আপনাদের কোশ্চেন নিয়ে কিছু কথা বলবো। তার আগে আমি একটু বলে দিই, আপনারা কিন্তু আমাদেরকে 24/7 পাবেন। একেবারে সপ্তাহে 7 দিন, 24 ঘন্টা আমাদের মেন্টর যারা আছেন সবাই আপনাদেরকে হেল্প করবে। আমাদের যে পার্টিকুলার গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনারা যে কোনো সমস্যা নিয়ে, পড়াশোনা হোক বা টেকনিক্যাল কোনো সমস্যা হোক, আপনারা গ্রুপে একটা মেসেজ করবেন যে আমাদের এই সমস্যা হচ্ছে। আমাদের যে কনসার্ন মেন্টর থাকবে সে কিন্তু সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে যত দ্রুত সময়ের মধ্যে। তো আপনারা কখনোই মানে নিজেদেরকে আমাদের থেকে ডিটাচ মনে করবেন না, আপনারা সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন। কারণ আমাদের এতগুলো মেন্টর সবাই কিন্তু কোনো না কোনো সময় অনলাইনে থাকেন। তো আপনাদের যে কোনো সমস্যা তারা কিন্তু একটা সমাধান ইনস্ট্যান্ট দিতে পারবেন। তো আপনারা যে কোনো সমস্যায় পড়লে সাথে সাথে গ্রুপে একটা নোটিফাই করে দিবেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা মূলত আপনাদের এই বিষয়গুলো জানানোর জন্য ছিল। এই পর্যায়ে আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে কিছু কোর্স সম্পর্কিত এবং আপনারা যে ভর্তি পরীক্ষা দিবেন ওই কোর্স সম্পর্কিত, বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স সম্পর্কিত কিছু কথা বলার জন্য আমি বলবো আমাদের মেহেদী হাসান রাব্বি ভাইকে। মেহেদী ভাই শুনতে পাচ্ছেন? আমি 1 মিনিট টাইম নিব, আপনি একটু কন্টিনিউ করেন প্লিজ। জি জি, অবশ্যই অবশ্যই, জি। একটা আচ্ছা, এর মধ্যে আমি আপনাদের যদি কোনো কোশ্চেন নেই, আপনাদের যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে এই বিষয়ে, তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই আমি যতটুকু দেখতে পাচ্ছি ইমন, এখন পর্যন্ত। জি জি, জুবেল ইমন ভাই। তুমি প্রসেস, আমাদের যেই আমাদের ক্লাস করা এবং অন্যান্য যে প্রসেসটা তুমি আরেকবার একটু সবাইকে বোঝাও, হ্যাঁ? আরেকবার একটু টানো, আচ্ছা ফার্স্ট টু লাস্ট আরেকবার একটু রিক্যাপ আচ্ছা করো, হ্যাঁ? এটা আচ্ছা, আমি বেটার হবে। জি আমি আবারও একটু বলি, যে অনেকে হয়তো পরে জয়েন করেছেন তাদের জন্য আমি আরেকবার একটু রিপিট করে দিই। সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা রেগুলার একটু যাওয়া আসা করবেন। প্রতিদিন একটু ঢোকার চেষ্টা করবেন এখানে নতুন কিছু আসছে কিনা দেখার জন্য। আমি যদি লাইভ একটু দেখাই দিই আপনাদেরকে আমাদের ওয়েবসাইটটা, আমাদের যে কোর্স কন্টেন্ট গুলো থাকবে সেগুলো আপনারা কিভাবে দেখতে পাবেন সেটা আমি একটু দেখাই দিই, দেখি ভালো হয়। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন, এখানে দেখেন ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। আপনারা ড্যাশবোর্ডে চলে গেলে আপনাদের ওখানে এনরোল কোর্সের মধ্যে আপনারা যে কোর্সে ভর্তি হচ্ছেন সেই কোর্সটা থাকবে। দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাকিরা কি আপনাদের দেখতেছেন কিনা? সবারই দেখতে পারার কথা, একজন যে কোনো একজন একটু রেসপন্স করেন দেখতে পাচ্ছেন কিনা। জি, ওকে ওকে, দেখা থ্যাংক যাচ্ছে। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোমায়া, ওকে। আচ্ছা, এই যে দেখেন এনরোল কোর্সের এখানে কিন্তু আমার এখানে জিরো দেখাচ্ছে, কারণ আমি নিজে মেন্টর, এই জন্য আমার এখানে কোনো কোর্স এনরোল এনরোল দেখাচ্ছে না। কিন্তু আপনাদের সবার আইডিতে লগ ইন করার পরে ড্যাশবোর্ডে আসলে এখানে কিন্তু এনরোল কোর্স 1 দেখাবে। এটাতে ক্লিক করে আপনারা ভিতরে চলে যেতে পারবেন আপনাদের কোন কোর্স এনরোল করা আছে সেটা দেখার জন্য। তো ওই কোর্সের ভিতরে ঢুকলে কি দেখবেন আমি সেটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মেনলি কোর্সটা যেটাতে আপনারা এনরোল আছেন। তো আমি এটার ভিতরে ঢুকতেছি স্টার্ট লার্নিং দিয়ে। আপনারা যখনই ঢুকবেন তখনই স্টার্ট লার্নিং দিয়ে ঢুকবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন নিচের দিকে চলে আসলে দেখেন কোর্স কন্টেন্ট। কোর্স কন্টেন্টের মধ্যে দেখেন ক্লাসগুলো এখানে দেওয়া আছে, এই যে ইংলিশ, জিকে, অ্যানাটমি, ফিজিওলজি। তো আমাদের ক্লাসগুলো তো এখন শুরু হয় না, এই কারণে এই জায়গাগুলো ফাঁকা। যখন শুরু হবে আপনারা এখানে এসে যখন ইংলিশে ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে ইংলিশ ক্লাস 1 নামে একটা বের হবে। তো এখানে ক্লিক করলে তখন আপনারা হচ্ছে ভিডিও ক্লাসে চলে যেতে পারবেন। তারপর ওই ক্লাসের পরে যদি কোনো পরীক্ষা থাকে ওইটার নিচে মাঝে মাঝে দেয়া থাকতে পারে, আবার মাঝে মাঝে আমরা এক্সটার্নাল লিঙ্কের মাধ্যমে পরীক্ষা নিতে পারি। তো আপনারা এরকমই সব সাবজেক্টেই এটা কিন্তু একটা ড্রপ ডাউন মেনু। ধরেন যে আপনি মাইক্রোবায়োলজি ক্লাস একটা হয়ে গেছে, এখন সেটা রেকর্ড ভার্সনটা দেখবেন। তো মাইক্রোবায়োলজিতে ক্লিক করলে দেখবেন যে নিচে একটা ক্লাস বের হবে, মাইক্রোবায়োলজি ক্লাস 1 বা 2 বা যে ক্লাসগুলো হয়েছে সবগুলো এখানে লিস্ট আকারে থাকবে। তো আপনি যেটা দেখতে চান ওই ক্লাসে ক্লিক করে ওই ক্লাসের ভিতরে ঢুকে যেতে পারেন, ওইখানে আপনার ভিডিওটা এরকম ভাবে শো করবে, হ্যাঁ। এই হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের কাজ। ওয়েবসাইটে আপনারা এই ক্লাসের রেকর্ড এবং ক্লাসের যে হ্যান্ড নোট সেই হ্যান্ড নোটটা পাবেন। ওই ক্লাসের ভিতরে ঢুকে গেলে ভিডিওর নিচেই দেখবেন যে অ্যাটাচমেন্ট নামে একটা অপশন আছে, ওইখানে গেলে দেখবেন যে পিডিএফ আপনাদের হ্যান্ড নোটটা দেওয়া আছে, মানে যে স্লাইডে ক্লাসটা নেওয়া হয়েছে সেই স্লাইডটাই আপনাদেরকে এখানে দেয়া থাকবে। তো এভাবে আপনারা রেকর্ড ক্লাসগুলো পাবেন।
আচ্ছা, তারপর হচ্ছে গুগল মিটের ব্যাপারে যেটা বললাম, যারা মোবাইল থেকে আমাদের ক্লাসগুলোতে জয়েন করবেন তারা অবশ্যই এনশিওর করবেন যে আপনাদের ফোনে গুগল মিট অরিজিনাল এইটা ইনস্টল নাই, শুধু গুগল মিট যেটা সেটা আছে। গুগল মিট অরিজিনাল এবং দুইটা মানে এই দুইটাই অনেকের ফোনে থাকে, আবার অনেকে গুগল মিট অরিজিনালটা রাখেন। তো আপনারা এনশিওর করবেন যে আপনাদের ফোনে একটাই গুগল মিটের অ্যাপ থাকবে, সেটা হচ্ছে এই উপরেরটা। এটা থাকলে আপনারা খুব সহজে যখনই আমরা ক্লাসের লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করে এই গুগল মিটটা দিয়ে ক্লাসে ঢুকে যেতে পারবেন, না হলে কিন্তু ক্লাসে ঢুকার ক্ষেত্রে জটিলতা হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আমরা যেভাবে গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে ক্লিক করে ঢুকবেন। তারপরে এটা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাসটা কিরকম দেখা যাবে ওইটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেনের বিষয়ে আসবো, আপনারা হ্যান্ড রেজ করে রাখেন। এই ফাঁকে হচ্ছে আমাদের মেহেদী ভাই একটু কথা বলবেন। মেহেদী ভাই আছেন? হ্যাঁ, আছি একদম। জি আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা আমি যাচ্ছে। স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে মনে হয় টিভি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। সবাইকে ধন্যবাদ। সর্বোচ্চ মানে সবাই মনে হয় আমরা জয়েন করেছি। আহ, আসলে আমরা এখানে কোচিং এ এসেছি, তবে আপনাদের পরিশ্রমটা কিন্তু আপনাদের বেশি করতে হবে। আমরা হয়তো আপনাদেরকে ধরাই দিব যে কোন জায়গাটা আপনাদের বেশি পড়া লাগবে, বা হচ্ছে কোন জায়গা থেকে বেশি আসে, বা সমস্যা হইলে আমরা একসাথে আলোচনা করে সমাধান করি। এখানে দেখেন আমরা কেউ স্পেশালিস্ট না, তবে আমরা সবাই এক্সপিরিয়েন্সড, কারণ আমরা এই পরীক্ষাগুলো দিয়ে আসছি। এবং সো আমরা হচ্ছে আলোচনা করে আপনাদের সাথে পড়াশোনা করব। আপনাদের আমি এখন জেনারেল এবং ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের সবাইকে বলবো, আমরা বলে থাকি আর কি, আপনাদের মেইন কাজ হচ্ছে এই যে আজকে তো আপনাদের ওরিয়েন্টেশন হয়ে গেল, কালকে থেকে আমাদের ক্লাস শুরু হবে। আপনাদের মেইন কাজ থাকবে হচ্ছে আপনাদের যে বিগত সালের কোশ্চেন গুলো, আইদার ডিপ্লোমা এবং এসএসসি, আপনারা বিগত সালের কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করবেন। আমি সেটাকে বলতেছি অবজারভেশন। হুম, আপনারা প্রথমে অবজার্ভ করবেন, প্রশ্নগুলো দেখবেন, আপনাদের অ্যাজিউম করবেন যে প্রশ্নগুলো কেমন কি হচ্ছে, কোন জায়গা থেকে আসতেছে। এই আসার পরে দেখলেন যে কোন জায়গাগুলোতে, যেমন অ্যানাটমি কোন টপিক গুলাতে বেশি কভার করতেছে, অথবা মাইক্রোবায়োলজি কোন জায়গা থেকে বেশি কভার করতেছে, ফিজিক্সের প্রশ্ন কোনগুলা হচ্ছে, সেখানে কি ম্যাথ দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না, কোন জায়গাগুলাতে হচ্ছে যে আমার ফোকাস করতে হবে, বা কোন জিনিসগুলো আমি দেখলেই আমার হয়ে যাচ্ছে। একটা কথা বললে কি, আপনার যখন যুদ্ধের প্রিপারেশনটা সবচেয়ে ভালো থাকবে। আসলে কৌশল, আপনি 1000 ঘোড়া নিয়ে গেলেন, লাভ হইলো না, উপর থেকে হেলিকপ্টার আপনাদের গুলি করে দিল, লাভ হবে না। সো আপনার হচ্ছে প্রিপারেশনটা ওইভাবে থাকতে হবে যে আসলে আমার কোন দিকে যাওয়া লাগবে। হ্যাঁ, এখন আমি একটা উদাহরণ সবসময় দিই। আপনি কোনোদিন ইংরেজি সাহিত্য পড়েন না, তো মাঝে মাঝে আমাদের একটা দুইটা কোশ্চেন দেখা যায় যে যেমন গত বছর ইংলিশ সাহিত্য থেকে কোনো প্রশ্ন আসে, আবার কোন এক বছর চলে আসছে ইংলিশ সাহিত্য। এখন আমি জীবনে ইংলিশ সাহিত্য পড়ি নাই। হ্যাঁ, এখন আমি ওই একটা প্রশ্নের জন্য যদি আমি ইংলিশ সাহিত্যগুলা পড়তে যাই, তাইলে কিন্তু আমার বেসিক যে ইংলিশে যে 20 মার্ক, তার 18 মার্কে ধরেন আসে হচ্ছে অন্য টপিক থেকে। এখন ইংলিশ সাহিত্য আমার সময় কমাতে 3 মাস, ইংলিশ সাহিত্য পড়তে গিয়ে হচ্ছে যে আমি বাকি 18 মার্ক, 2 মার্কের জন্য বাকি 18 মার্কে লস করবো, হবে না। সো আপনার বুঝতে হবে যে কোন জিনিসগুলো আসলে আপনার ফোকাসিং করতে হবে। এরকম একটা বিষয় যে কোনগুলো যেগুলো বাদ দিতে হবে। আমাদের এক টিচার বলতো যে একজন ভালো স্টুডেন্ট বা একজন বুদ্ধিমান স্টুডেন্ট জানে যে কোন জিনিসগুলো বাদ দিতে হয়, কোনগুলো যদি পড়তে হয় তা না, কোন জিনিসগুলো বাদ দিতে হয়। যাক, যেহেতু আমাদের সময় কম, আমাদের অল্প আমাদের পড়ে চান্স পেতে হবে। আর একটা বিষয়, আমাদের কোচিং এ কিন্তু আমরা শর্টকাট বলতে একদম শর্টকাট, আপনি শর্টকাট ফলো করবেন বা আপনার ট্রিক ফলো করবেন পরীক্ষার হলে, কিন্তু আমরা আপনাদেরকে একটা টপিক একদম সবগুলা টপিকে হচ্ছে যে আপনাদেরকে খুব মাথায় দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা মুখস্থ বিশ্বাসী না। আমরা অ্যানাটমিতে ধরেন একদিন আমরা হোল ব্লাড সিস্টেমটা করবো, যে সব ব্লাড সিস্টেম করে ফেলবো একদিন, যে ব্লাডের সাপ্লাই কি হচ্ছে, ভেনাস ড্রেনেজ, এগুলো একদিন হয়তো করে ফেলবো। আর কোনো একদিন আমরা মাইক্রোবায়োলজির পুরা ক্লাসিফিকেশনটা
হ্যাঁ একদম, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। প্লিজ একজন মনে হয় মাইকটা ওখানে আছে, আপনি একটু কাইন্ডলি অফ করে দেন। হ্যাঁ, তারপর হচ্ছে এরকম আমরা একটা ওভারঅল ধরো একদিন আমরা বন্স করে ফেলবো, একদিন আমরা এইভাবে হচ্ছে যে আমরা ওভারঅল একটা জিনিস মাথায় নিয়ে আসার চেষ্টা করবো, যাতে হচ্ছে একটা প্রশ্ন হয়। কারণ প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন নতুন আসে। আমরা এই নতুন প্রশ্নগুলোকে আমাদের ফেস করতে হবে। যারা এই নতুন প্রশ্নগুলো ফেস করে সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবে, তারাই কিন্তু চান্স পাবে। জানেন যে সবাই দেখবেন আপনাদের বন্ধু বান্ধব পরীক্ষা দেয় বা দিয়েছে, বা কেউ কেউ গতবার পরীক্ষা দিয়েছেন, সবাই 70+ পায়, চান্স হয় 80 পরে, 80 থেকে 85। হ্যাঁ, এখন এই 80 থেকে 70-এর 75-এর পরে যে 10 মার্ক, এই 10 মার্ক এর মধ্যে হচ্ছে নতুন কিছু প্রশ্ন, তারপর হচ্ছে আপনার ট্রিক অ্যান্ড ট্রিক, সবকিছু মিলে হচ্ছে যে আহ আপনার এইগুলাতে ভুল করা যাবে না, এবং এই নতুন প্রশ্নগুলোকে আপনার অ্যান্সার করতে হবে। এবং নতুন প্রশ্নগুলো আপনার জানা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনার যে একটা ধারণা নিলেন, ধারণা থেকে আপনি অনেক সময় অ্যান্সার করে ফেলতে পারবেন, আপনি বাদ দিয়ে দিতে পারবেন। হয়তো ওই কমন আসে না, কিন্তু আপনি অপশন গুলো দেখে বুঝতে পারতেছেন যে এইগুলা তো ওই জায়গায় পড়ছি, তাহলে বাদ দিতে পারবেন। সব মিলে হচ্ছে যে আপনার এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে। অ্যানালাইসিস করে আপনি দেখছেন ফাইন্ড ইউর স্ট্রেংথ এন্ড উইকনেস। আপনি কোনো জায়গায় খুবই ভালো, যেমন একজন খুব ইংরেজিতে ভালো, তাইলে সে আসলে ইংরেজিতে বেশি জোর না দিয়ে আমি আসলে মাইক্রোবায়োলজিতে খারাপ, অথবা আমি কেমিস্ট্রিতে খারাপ, অথবা আমি ফিজিক্সে সমস্যা আছে, আমি ওই জায়গাগুলোতে বেশি পড়ি। এবং হচ্ছে যে আমি এইভাবে যদি আমি পড়তে পারি, তাহলে হচ্ছে যে আমাদের আর কোনো আটকানোর জায়গা নেই। আমি আপনাদের একটা ডিপ্লোমা যারা আছে তাদেরকে বলে দিই, আপনারা যে আপনাদের সেলিম রাজা পার্ট 1 আছে, সেটা আপনারা সংকল্প করবেন আজকে থেকেই, যে আমরা সেলিম রাজা বইটা পরীক্ষার আগ পর্যন্ত শেষ করব। হ্যাঁ, ওই সেলিম রাজা বইতে কিছু ভুল আছে, কনফিউজিং অ্যান্সার আছে, সমস্যা না, আপনারা শেষ করে কনফিউশন দূর করার জন্য আমরা আছি। আমরা আমাদের রেফারেন্স বুকগুলো আমরা যেগুলো পড়াবো, আমরা আমাদের রেফারেন্স বুক ফলো করবো। হ্যাঁ, সো আমরা অ্যানাটমির মেইন বুক ফলো করবো, মাইক্রোলজি মেইন বুক ফলো করবো, ফিজিওলজি মেইন বুক ফলো করবো, তারপর হচ্ছে কমিউনিটি মেডিসিন মেইন বুক ফলো করবো। সো আপনারা হচ্ছে যে এটা সংকল্প রাখতে হবে আজকেই, যে আমি এটা পরীক্ষার আগে আমি ইনহাউস শেষ করবো। কোনো গাইড বুক না যে গাইড বুক শেষ করবো, গাইড বুক ফলো করলে আপনি 70 পাবেন, বাকি মার্ক কিন্তু পাবেন না। সো আপনাদের এটা হ্যাঁ, বইটার নাম হচ্ছে ওই যে অ্যানাটমির, ওই যে সেলিম রাজার যে সেলিম রাজা সিরিজ 1 আমরা পড়ি না, ফার্স্ট ইয়ার পড়ে আসছি, সেলিম রাজা সিরিজ 1, এটা বেশিরভাগ জায়গায় পড়া হয়েছে আমার মনে হয়। সেলিম রাজা একটা বই আছে, সেলিম রাজা সিরিজ 1 এর বেশিরভাগ জায়গায় পড়া হয়েছে, অথবা ফার্স্ট ইয়ারের যে বইগুলো আপনি পড়ছেন, যেই গাইড বুকটাই পড়ছেন। তো আমাদের ডিপ্লোমাতে ওরকম মেইন বুক আসলে ফলো করা হয় না, যে গাইড বুকটাই আপনি পড়ছেন ওই গাইড বুকটাকে আচ্ছা আপনার শেষ করতে হবে আবার। আর জেনারেলদের বিষয়ে যদি আমি বলি, জেনারেলদের যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, আপনাদের মেন্টররা খুব ভালোভাবে বলবে এগুলা, তারপর আমি একটা ওভারঅল বলে থাকি। আমি জেনারেলদের যদি বলি, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে দেখবেন আমাদের এই জায়গাগুলোতে ম্যাথ কম আসে। এবং ধরেন সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, একক, মাত্রা, হ্যাঁ এই জিনিসগুলোতে বেশি আসে। আবার আমি একটা সূত্র থেকেই বলে দিতে পারি যে কোনটা বাড়লে কোনটা দ্বিগুণ হয়, কোনটা বাড়লে কোনটা 3 গুণ হবে। এই বিষয়গুলো একটা সূত্রেই আপনি ভালোভাবে ফোকাস করলে, এগুলো আপনাদের মেন্টররা, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি মেন্টররা খুব ভালোভাবে বুঝাই দিবেন। এই বিষয়গুলো আসলে ওইভাবে ক্লিয়ার হবে। এবং আপনারা টেক্সট বুক, যারা জেনারেল আছেন তারা অবশ্যই আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টেক্সট বুক গুলো পড়তে হবে। বায়োলজি হিউজ একটা জিনিস, আমাদের মেন্টররা আপনাদেরকে এটা কনসাইজ করে দিবে আশা করি, এবং করে দিয়েছেন। এবং ওনারা গত বছরও আমরা সফলভাবেই আমাদের স্টুডেন্টদেরকে সাথে আমরা রিলেশন, কোঅপারেশনটা করতে পেরেছি, সেই সুবাদেই আমাদের কিন্তু সাকসেস রেট অনেক বেশি। এবার আমাদের রেগুলার বেচের 1-2 জন বাদে সবাই চান্স পাইছে। হ্যাঁ, আপনারা জেনে থাকবেন, আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে, আপনারা অনেকেই রেফারেন্স এসেছেন। তো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে হচ্ছে আপনাদেরকে একটা ভালো একটা স্কোর তুলে দেওয়ার চেষ্টা করব। আশা করি থাকবেন, রেগুলার ক্লাস করবেন। রেকর্ডের ক্লাসে আসলে অনেকে বলে যে আমি ব্যস্ত বা করলাম, আমি রেকর্ড দেখে নিব। রেকর্ডের ক্লাসটা দেখবেন, কিন্তু আপনার যখন মনে প্রশ্ন জাগবে আপনি আসলে ওইভাবে
প্রশ্ন করতে পারবেন না, হ্যাঁ, বা আপনি রেকর্ড ক্লাস, লাইভ ক্লাসে যেরকম আপনার একটা লাইভ ক্লাসের শিখার একটা রকম ইয়ে আছে, আর রেকর্ডের ক্লাসে আপনি রেকর্ড শুনতে যাই আপনার মেসেজ আসবে, রেকর্ড শুনতে যাই এই ডাক দিবে সে ডাক দিবে, নানান জিনিস। তো আমরা লাইভ ক্লাসে কি করি, আমরা পড়ানোর পর কিন্তু আমরা ধরি, প্রশ্ন ধরি। হুম, আমরা আগে জিজ্ঞেস করে যে আপনাদের প্রশ্ন আছে কিনা, তারপর কিন্তু আমরা প্রশ্ন ধরি। আমরা কাউকে আটকানোর জন্য ধরি না, আমরা আসলে ক্লিয়ার করতে চাই যে আপনি আসলে কতটুকু বুঝেছেন, হ্যাঁ, অথবা কোনো জিনিস আমি আটকে যেতে পারি, এটা আমরা আপনাদেরকে সমাধান করে দিব। সবকিছু মিলে হচ্ছে যে আমরা একটা এই যে কোঅপারেশন করেই হচ্ছে যে আমরা সামনে আগাবো, এবং আশা করি আপনারা থাকবেন, আমরা আপনাদের জন্য পরিশ্রম করব। সবচেয়ে বড় পরিশ্রম আপনাদের করতে হবে। এই তো এতটুকুই কথা, আর পরবর্তী কথাগুলো ক্লাসে হবে। ইনশাল্লাহ ক্লাসে তো দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ইমন স্যার। জি, ধন্যবাদ মেহেদী ভাই। ফেরদৌস আলম রাফি, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে কি 10 সালের কোশ্চেন কি পাওয়া যাবে? এই বিষয়ে মেহেদী ভাই একটু কোশ্চেনগুলো ক্লিয়ার অ্যানালাইসিস করবেন করার প্লিজ। ক্ষেত্রে সেটা কি জি, পাওয়া 10 যাবে? সালের কোশ্চেন প্রশ্ন অ্যানালাইসিসের বিষয়ে মেহেদী আসলে, ভাই একটু বলবেন। হ্যাঁ, 10 সালের প্রশ্ন পাওয়া যায়, 2010-এরও আছে, কিন্তু আপনার এটা লাগবে না। লাস্ট 5 ইয়ার্স পড়লে বা 5 ইয়ার্স পড়লে দেখলে আপনি আসলে বুঝে যাবেন যে কোন বইটা কি জায়গাগুলোতে পাওয়া পড়া যাবে লাগবে। এখানে? হ্যাঁ, আমরা আপনাদের একটা প্রশ্ন শেয়ার করবো, এটা মনে হয় কত সাল থেকে আছে জানি না, আমরা একটা আপনাদের গ্রুপে। আপনি ডিপ্লোমা না জেনারেল? জি ভাইয়া, ডিপ্লোমা। আচ্ছা, তাহলে আমাদের কাছে আছে ডিপ্লোমাটা, কিন্তু জেনারেলে আসলে প্রশ্নগুলো আসলে আহ পরীক্ষা হল থেকে কোনোভাবে বের করা যায় না। তারপরও দুই একটা প্রশ্ন আমরা কালেক্ট করে রাখছি আপনাদের জন্য স্পেশালি, সেইগুলা 2-1 বছর, 2-3 বছর, লাস্ট 2-3 বছর কোথায় পাবেন না, তা আমরা এটা কালেক্ট করে রাখছি আপনাদের জন্যই। এটা আমরা জেনারেলদের জন্য আপনারা শেয়ার করে দেবো আমাদের ডেডিকেটেড গ্রুপে। আর কারো কোনো প্রশ্ন, প্রিপারেশন বা আমার কথার প্রেক্ষিতে কোনো কারো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করবেন। এই ফাঁকে আমি একটু আব্দুল আল তাসিন ভাইয়ের কাছ থেকে শুনবো। ওকে, থ্যাংক ইউ ইমানুল মাহমুদ। আহ, আমি কি স্ক্রিনশট দিব? জি জি ভাই, অবশ্যই। আচ্ছা, আমি আমার স্ক্রিনশট করেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে। ওকে, আমি মেহেদি যে কথাগুলো বলেছি আমি খুব মন দিয়ে শুনছিলাম। আসলে এর থেকে কনসাইজ ওয়েতে আর কেউ বলবে না, একদম টিপটপ কথাবার্তা, ডিরেক্ট যে জিনিসগুলো একজন স্টুডেন্টের জন্য খুবই প্রয়োজনীয় সে বলে দিয়েছে। তো আমি জয়েন করেছি এজন্যই। আমি কথা বলবো একটু আপনাদের, আমাদের হিস্ট্রি বা একটু ব্যাকওয়ার্ড, যেহেতু এই স্টেকের সাথে জয়েন হয়েছেন, মানে আমরা বলি যে আমাদের যারা চলে গিয়েছে ওরা হচ্ছে এই স্টেক অ্যালামনাই। তো আপনারা যারা আসছেন নিউ কামার, সবাইকে এই স্টেকের জার্নিতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি একটু শেয়ার করি আমরা যে জায়গা থেকে শুরু করি। আমরা যখন বিএসসি অ্যাডমিশনের দিকে পা ফেলি, তখন আসলে ওইরকম কোনো কোচিং বা হচ্ছে কোয়ালিটি কোনো বুকস, কোনো গাইডলাইন পাচ্ছিলাম না। তারপরেও অনেকদিন যাওয়ার পর দেখলাম যে না, এটা হচ্ছেই না। তো আমরা নিজেরাই একটু উদ্যোগ নিলাম যে আমরা পারি কিনা। তো আমরা 2022 সালে আমরা শুধু একটা মক টেস্ট নিজেরা উদ্যোগী হয়ে মক টেস্ট স্টার্ট করি, এবং পরের বছর বেশ ওই বছরই বেশ ভালো রেসপন্স থাকে। অনেকে বললো যে ভাই আপনারা একটা কোচিং শুরু করেন, আমরা আসলে পেরে উঠতেছি না। তো তারপরেই আমরা আসলে শুরু করি, এবং আপনারা যারা স্টুডেন্ট আজকে জয়েন করেছেন আরো ফুল টাইম আমাদের সাথে থাকবেন। আমরা যে একটু ডিজিটালাইজ প্ল্যাটফর্ম করেছি সেটা হচ্ছে এজন্য অনেকের কাছে একটু জটিল মনে হয়। দেখা যাচ্ছে ওয়েবসাইটে লগ ইন করা, তারপর পাসওয়ার্ড ভুলে যাওয়া, ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলো দেখা। তো এগুলো ডিজিটালাইজ করার কারণে হচ্ছে আপনি কোনোভাবেই যেন মিস না হন, কোনো ক্লাস মিস না হয়। আপনি যেন এখন তো আধুনিক যুগ, সবাই ডিজিটালাইজড, এবং এক একটা ব্রেনকে আপনি বিভিন্ন জায়গা থেকে অ্যাটাক করতে পারতেছেন। তো এজন্যই আমরা আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসা আর কি।
আশা করি আপনারা ক্লাস এনজয় করবেন। আর মেহেদী হাসান রাব্বি, আমি আসলে চাচ্ছিলাম এই কথাগুলোই বলার জন্য আপনাদেরকে। আপনারা সবগুলো ক্লাস অবশ্যই অ্যাটেন্ড থাকবেন। আর আমি সবসময় যে কথাটা বলি যে মাইক্রোবায়োলজি ইংলিশে অবশ্যই জোর দিবেন, ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছেন। আপনাদেরকে এই দুইটা সাবজেক্টে ভালো করতেই হবে। আর কয়েকটা ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনারা এই স্টেপ চয়েস করেছেন। তো ধন্যবাদ সবাইকে, আর কিছু বলবো না আজকে। ক্লাসে দেখা হবে সবার সাথে। জি, ধন্যবাদ আব্দুল্লাহ আল তাসিন ভাই। আমি একটু ফাহিম ইসমাইলের কাছ থেকে শুনবো, তার কোনো কোশ্চেন আছে কিনা। ফাহিম ইসমাইল। আসসালামু আলাইকুম। জি, আমাদের যে প্রিভিয়াস 5 ইয়ারের কোশ্চেনটা, ওটা হচ্ছে একটা পিডিএফ আকারে এই গ্রুপে দিয়ে দিলে আমরা প্রিন্ট আউট করে নিতে পারতাম। জি জি, ওগুলা দেয়া হবে। আর ওই প্রিভিয়াস 5 ইয়ার্স এর কোশ্চেনটা একটু পরে দেওয়া হবে, শুরুতেই দেওয়া হবে না, কারণ এই আমরা ক্লাস নেওয়াকালীন যে কিছু পরীক্ষা নেব, ওই পরীক্ষাগুলোর মাঝখানে মাঝখানে প্রিভিয়াস 5 ইয়ার্স এর কোশ্চেন অনেকবার আসবে। তো আপনাদের চর্চাগুলো যখন এখানে হয়ে যাবে, পরে এই কোশ্চেনগুলো পেলে আপনারা যখন সলভ করবেন, ওইটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমাদের যে পরীক্ষাগুলো থাকবে এর মাঝখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক অনেক থাকবে। হ্যাঁ, তো আপনাদের আলাদা করেও দেওয়া হবে, কিন্তু এগুলোর ভিতরে থাকবে। জি, মুশফিকুর রহিম। আসসালামু আলাইকুম ভাই। সপ্তাহে কয়দিন ক্লাস হবে? এই রুটিনটা কি দিয়ে দিবেন ভাই? আমাদের রুটিনটা অলরেডি শেয়ার করা হয়েছে, তারপর আমি আরেকবার রুটিনটা শেয়ার করে দিব। আমাদের প্রতি সপ্তাহে হচ্ছে প্রায় প্রতিদিনই ক্লাস থাকবে। আর প্রতিদিন একটা করে ক্লাস, একটা ডিপ্লোমার ক্লাস, একটা জেনারেলের ক্লাস একই টাইমে চলবে। ডিপ্লোমারা ডিপ্লোমাদের ক্লাস করবে, জেনারেলরা জেনারেলদের ক্লাস করবে। এভাবে হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো ক্লাস থাকবে। আর যেদিন ইংলিশ অথবা জিকে ক্লাস থাকবে, ওই দিন আর কোনো ক্লাস থাকবে না, কারণ ইংলিশ আর জিকে দুইটা গ্রুপেরই করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা, নূর বিনতে রহমান। নূর বিনতে রহমান হ্যান্ড রেজ করেছেন, আপনার প্রশ্নটা করবেন আনমিউট করে। আচ্ছা, আপনি হয়তো শুনতে পাচ্ছেন না। এরপরে যাব ফাহিম ইসমাইল, মনে হয় আরেকটা কোশ্চেন করবেন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন না মূলত আমার যেই মানে প্রিভিয়াস কোশ্চেনের কথা বললাম, ওইটা হচ্ছে আমি কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য চাচ্ছি আর কি। যদি আগে পাওয়া যায় তাহলে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া স্টার্ট করবো পুরো দমের জন্য বলছি আর কি, যে পিডিএফ আকার দিতে আচ্ছা এটাই আচ্ছা, প্রিন্ট আউট করে তারপরে। বুঝতে পারছি। ওই আপনাদের ডিপ্লোমা মেন্টর যারা আছেন, তারা আশা করি এই বিষয়টা একটু দেখবেন। আচ্ছা, আমি ওই ইমন, কোশ্চেনটা আমি দেয়া যায়। এটার ব্যাপারে জি প্লিজ। ইনফরমেশন করি। অনেক প্রশ্ন আসতেছে, যেহেতু আপনারা আজকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু করেন, সবই পেয়ে যাবেন, এত টেনশনের কোনো কারণ নেই। আশা করি আশ্বস্ত হয়েছেন। জি, আচ্ছা, এর ফাঁকে আমি একটু বলে নিতে চাই, আমরা প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু একটা এক্সাম থাকবে, ক্লাস টেস্ট থাকবে। তো ক্লাস টেস্টে কিন্তু আপনারা আপনাদের নিজেদেরকে যাচাই করবেন যে ক্লাসে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, বা আপনাদের লেভেলটা এখন কোথায় আছে। তো আপনারা এই ক্লাস টেস্টগুলোর মধ্যে দয়া করে কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না মার্ক বেশি পাওয়ার জন্য। মার্ক বেশি পেলে আলটিমেটলি কিছুই না। আমাদের আগের ইয়ারগুলোতে কিছু সমস্যা ছিল। অনেক হচ্ছে গুগলে দেখে দেখে বা বিভিন্ন টেকনোলজি ইউজ করে তারা হচ্ছে পরীক্ষাগুলায় একটু মানে অনলাইন থেকে ডাটা নিয়ে নিয়ে তারা এমসি গুলা করতো। আমরা দেখতাম যে পরীক্ষায় তারা অনেক ভালো মার্ক পাচ্ছে, প্রতি পরীক্ষায় খুব ভালো মার্ক পাচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষার সময় তারা চান্সই পায়নি। আর আমাদের অনেক কম নাম্বার পাওয়া ছেলেপেলেরা চান্স পেয়ে গেছে। তো আপনারা কখনোই আপনাদের এই ক্লাস টেস্ট গুলাতে এবং মক টেস্ট গুলাতে, আমরা যত পরীক্ষা নেব এখানে, কখনোই অসৎ উপায় অবলম্বন করবেন না। মার্ক কম পাইলে কোনো সমস্যা নেই, আপনার সমস্যাগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আমি এইখানে এইখানে এখানে দুর্বল। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা কখনোই অসৎ উপায় অবলম্বন করবেন না, এটা আপনারাই আপনাদের ক্ষতি করবেন যদি করে থাকেন। এখানে মার্ক বেশি পেয়ে আপনার আসলে কোনো লাভ নাই, আপনাকে মার্ক বেশি পেতে হবে অ্যাকচুয়াল অ্যাডমিশন টেস্টে। আর এখানে আপনি মার্ক কম পাইলে এটা আপনার অ্যাডভান্টেজ, আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে ল্যাকিংস গুলো কোথায়। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে কার কাছে, হ্যান্ড রেজ হ্যাঁ, করা এর হচ্ছে নূরবিন পাশাপাশি রহমান। জি, এক্সাম গুলো নিয়ে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। ওটা হইতেছে বিভিন্ন জায়গার এক্সামের রেজাল্টের পরে, ঠিক আছে, আপনারা হচ্ছে ওই কারেক্ট অ্যান্সার গুলো পেয়ে থাকেন। হ্যাঁ, এবং অ্যান্সারের যেই এক্সপ্লেনেশনটা ওটাও পেয়ে থাকেন। কিন্তু আমাদের এখানে এক্সাম গুলা শেষ হওয়ার পরে আপনি কারেক্ট অ্যান্সার পাবেন, ঠিক আছে,
কিন্তু আপনি কিন্তু এক্সপ্লেনেশন পাবেন না। আমরা এই এক্সপ্লেনেশনটা অমিট করে রাখছি। তার কারণ হচ্ছে যখন আপনি একটা জিনিস বুঝবেন না তখন আপনি ওইটা অন্য কোনো একটা সোর্স থেকে, আপনার মেইন বই আছে, আপনার জন্য সেলিম রেজা আছে, এবং আপনার অন্যান্য যত ধরনের টেক্সট বুক আছে, টেক্সট বুক থেকে আপনি খোঁজার চেষ্টা করবেন যে এটার এক্সপ্লেনেশনটা কি হতে পারে। তো আমরা আপনাদেরকে ঠিক ওইভাবে ট্রেন্ড আপ করতে চাইতেছি, যেভাবে ট্রেন্ড আপ হলে আপনারা যে কোনো জিনিস, যে কোনো প্রশ্ন আপনার সামনে আসুক, আপনি আসলে ঘাবড়ায় যাবেন না। ঠিক আছে? তো আপনাদের জন্য প্রত্যেকটা এক্সামের সময় আপনারা হয়তো বলবেন যে ভাইয়া এক্সপ্লেনেশন দেন, এটা সেটা। এক্সপ্লেনেশনটা আপনারা যাতে নিজেরা খুঁজে বের করতে পারেন, সেই জন্য আমরা এক্সপ্লেনেশনটাও অমিট রাখছি। এটা আপনারা নিজেদের জন্য বেটার মনে করে নেবেন। ঠিক আছে? জি, ধন্যবাদ জুয়ের ভাই। আর এক্সপ্লেনেশন যদি বইতেও খুঁজে না পান তখন আপনারা লাইভ ক্লাসে আলোচনা করবেন মেন্টরের সাথে। আর মেন্টর তো সবসময় আপনাদের সাথে 24/7 কানেক্ট থাকবে, আশা করি সেই বিষয়ে কোনো সমস্যা হবে না। আর আপনারা স্ক্রিনে আমাদের প্রথম এক সপ্তাহের রুটিনটা দেখতে পাচ্ছেন আশা করি। আমরা একটা ইমেজ কপিও দিয়ে দিব আপনাদের গ্রুপে। তো এই এটা হচ্ছে 1 থেকে 7 তারিখ পর্যন্ত, মানে আজকে থেকে 7 তারিখ পর্যন্ত রুটিনটা দেওয়া আছে। এরপরে আবার আমরা 6 তারিখ বা 7 তারিখে গিয়ে আবার নেক্সট 7 দিনের রুটিন দিয়ে দিব। আর ক্লাস টাইমের বিষয়ে একজন আমাদের এই মিটিং এর গ্রুপে মানে ইনকল মেসেজে মেসেজ করেছেন যে ক্লাস টাইমের বিষয়টা। টাইমটা হচ্ছে রাত্রে 9টা থেকে 11টা পর্যন্ত। এর ভিতরে ক্লাস শুরু হবে, এই ভিতরেই ক্লাস শেষ হবে। ক্লাস 11টা থেকে ম্যাক্সিমাম 11:30 যাইতে পারে, এরপরে আর যাবে না। মানে ক্লাসটা আমরা 9টা, 9:30, 10টা, 10:30 এরকম টাইমে শুরু করব। যেহেতু ডিপ্লোমা পরীক্ষার্থী আছে অনেক বেশি, তারা অনেকে জব টপ করে, তো তারা যাতে অফিস থেকে বাসায় এসে ক্লাসটায় অংশগ্রহণ করতে পারে, অথবা তাদের সেফ একটা টাইমে তারা যাতে ক্লাসে জয়েন করতে পারে, এই বিষয়টা মাথায় রেখে আমরা 9টার পর থেকে ক্লাসগুলো রেখেছি। আচ্ছা, রানা হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। জি। ভাইয়া আমার কোশ্চেন না, একটা রিকোয়েস্ট ছিল। সেটা হচ্ছে যে আমাদের ক্লাসটা যদি 9:30টার দিকে নেওয়া যেত তাহলে একটু সুবিধা হতো। হ্যাঁ, আমি আমি সেটাই বললাম, আমাদের ম্যাক্সিমাম ক্লাস 9:30 থেকে অথবা 10টা থেকেই শুরু হবে। আর যদি কোনো কেসে আমাদের একটু আগে শুরু করতে হয়, সেক্ষেত্রে 9টায় যাইতে পারে। এই হচ্ছে অবস্থা। আর ক্লাস যতই ওকে, লেট হোক, ধন্যবাদ এটা ভাইয়া। 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে। 11:30টার বেশি আর যাবে না। এটা হচ্ছে আমাদের একবারে হাইয়েস্ট লিমিট। হ্যাঁ। আচ্ছা, ফাহমিদা, নামটা আমি পুরোটা পড়তে পারতেছি না। ফাহমিদা বলেন, হ্যান্ড রেজ করেছেন। ফাহমিদা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা হ্যান্ড হ্যাঁ রেজ ভাইয়া, করেন না? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনার কোশ্চেনটা করেন। হ্যাঁ ভাইয়া, আমি বলতে চাচ্ছি ভাইয়া, আমি ডিপ্লোমা স্টুডেন্ট। আসলে আমাদের তো জব আছে, আমার জব শেষ হয় কিন্তু 9:30টায়। আসলে অনেক সময় প্রবলেমের কারণে যদি 9টায় শুরু করে, এগুলো কিন্তু আমরা মিস করে যাই। তো আমার আসলে রিকোয়েস্ট হচ্ছে যদি 9:30টার পর করে নেওয়া যায় তাহলে আমি সবগুলোতে একটু অ্যাটেন্ড করতে পারবো। আসলে মিস হয়ে গেলে এগুলো পরে আমরা ফিল আপ করতে প্রবলেম হয়, কারণ ডিউটি সবকিছু মিলে আসলে ঝামেলায় পড়ি আর কি। এটাই। জি, আমাদের আসলে প্রেফারেন্সটা ওই 9:30টার পরেই। হ্যাঁ, 9:30টার আগে আমাদের ক্লাস নেওয়া তেমন একটা ইয়া থাকে না। বাই এনি চান্স যদি কোনো মেন্টরের কোনো সমস্যা না থাকে, সে আগে তেমন একটা নেওয়ার সম্ভাবনা নাই। তারপরেও যদি নেওয়া থাকে, সেটা ক্লাসের দিনই সকাল সকাল বলে দেওয়া হবে যে আজকে ক্লাসটা একটু আগে হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আচ্ছা, আপনারা হ্যান্ড রেজ করতে থাকেন, আপনাদের কাছে আসবো। এর মধ্যে আমি একটু শুনবো আমাদের মুজিবুর রহমান উজ্জ্বল ভাই, আপনাদের কমিউনিটি মেডিসিন মেন্টরের কথা। উজ্জ্বল ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। ধন্যবাদ ইমন ভাই। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টেকের প্ল্যাটফর্মে। আপনারা যারা জয়েন করেছেন, ইতোমধ্যে যারা অ্যাডমিটেড হয়েছেন, সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে থাকবো কমিউনিটি মেডিসিনের সাবজেক্ট নিয়ে। এই বিষয়টা যাতে আপনারা এখানে 10 মার্কের একটা অপশন আছে, অর্থাৎ 10টি কোশ্চেন মিনিমাম থাকবে। তো আমি আপনাদেরকে এই বিষয়ে 10-এর মধ্যে 10ই যাতে আপনারা পান, সেভাবেই আমরা আপনাদেরকে প্রিপেয়ার করব ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে থাকবো, সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ, আলোচনা, সহযোগিতা সব ধরনের, যাতে অ্যাডমিশন সংক্রান্ত ইনফরমেশন এগুলিও আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক কথা হয়েছে, এখানে আলোচনা হবে।
দীর্ঘ একটা সময় আপনাদের সাথে আমরা থাকবো। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই সময়টাকে একটু কাজে লাগানোর, যেহেতু একটা কম্পিটিটিভ এক্সামের বসতে যাচ্ছেন আপনারা। ভালো একটু কম্পিটিশন হবে। সেই জায়গাতে আপনারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করলে আপনারা এই কম্পিটিশনে টিকতে পারেন, সেটা আমাদের বিগত দিনের অভিজ্ঞতার আলোকে এবং আপনাদের যে অবস্থান আছে, এটা আমরা ২-১টা ক্লাস নিলেই আপনাদের অবস্থান সম্পর্কেও আমরা বুঝতে পারবো। তো সেভাবেই আমরা আপনাদেরকে যাতে অবশ্যই এখানে যারা আছেন সবাই যাতে চান্স পান অ্যাডমিশন টেস্টে, সে প্রসেসটা আমাদের থাকবে। আর আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে এই সময়টাকে অবশ্যই আপনারা একটু সময় দিবেন। অবশ্যই ভালো একটু সময় দিতে হবে এবং গাইডলাইনটাই আমরা দেখাবো যে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করলে আপনি এই ১ ঘন্টার যে ৬০ মিনিটে আপনার ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেই জায়গাতে আপনারা যাতে কিভাবে পার পেতে পারেন, সে গাইডটাই আমরা কিন্তু আপনাকে দিব। কিন্তু নিজেকে প্রিপেয়ার্ড করার জন্য যে পরিশ্রম, অধ্যবসায়, সময়, এটা কিন্তু আপনাদের করতেই হবে। অবশ্যই করতে হবে এবং আপনারা আমাদের ক্লাসগুলি টাইমলি জয়েন করবেন, ক্লাসে অ্যাটেনটিভ থাকবেন এবং ক্লাসে যে বিষয়গুলি আপনাদেরকে বলা হবে সেই বিষয়ে আপনারা পরবর্তী সময়ে পরবর্তী ক্লাস নিয়ে নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করবেন, পড়াশোনা করবেন। তাহলেই আপনাদের এই যে একটা আশা নিয়ে আপনারা এখানে অ্যাডমিটেড হয়েছেন, আশা করি সেটা পূরণ হবে ইনশাল্লাহ। আর আমি আপনাদের সাথে যে বিভিন্ন কমিউনিটি মেডিসিনের যে টপিকগুলি থেকে সাধারণত বিগত দিনে প্রশ্ন এসেছে, সেগুলি নিয়ে আলোচনা করব এবং খুব সহজভাবেই আপনাদের সেই টপিকগুলি যাতে আপনারা আয়ত্ত করতে পারেন, বুঝতে পারেন, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে যাতে আপনারা উত্তর করতে পারেন, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে সহজ এবং সাবলীলভাবে বুঝিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা কমিউনিটি মেডিসিনে 10-এর মধ্যে 10ই পাবেন, যদি ক্লাসগুলি আপনারা রেগুলার অ্যাটেন্ড করেন এবং একটু প্র্যাকটিস করেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের এই কমিউনিটি মেডিসিনের সাবজেক্টে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ জি, ইমন ভাই। এই তো জি, দেখা হবে এদের ধন্যবাদ। সবার সাথে পরবর্তী জি, ক্লাসগুলিতে। জি, ধন্যবাদ উজ্জ্বল ভাই। এরপরে আমরা চলে যাব, হ্যান্ড রেজ করেছেন মেহেদী হাসান। মেহেদী হাসান শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেহেদী হাসান মনে হয় শুনতে পাচ্ছে না। হ্যালো, আসসালামু হ্যাঁ, হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মেহেদী বলেন। ভাইয়া আমার যেটা সমস্যা মনে করতেছি সেটা হচ্ছে কি আমার এসএসসি তে জিপিএ পয়েন্ট কম, যে কারণে আমি মনে হয় বিগত কয়েকবার পরীক্ষা দিয়েছি, আমি আগাইতে পারতেছি না। এখন এই বিষয়ে আমার পরামর্শ দিবেন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি একটু আমাদের উজ্জ্বল ভাইকে আবার একটু রিকোয়েস্ট করব এটা একটু ডিসক্লোজ করার জন্য। আচ্ছা, মেহেদীর বিষয়টা হচ্ছে এসএসসি এবং ডিপ্লোমার আপনার মার্কস যেটা আছে, এটা যদি কম থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, যাতে আপনি এই দিক থেকে মার্কসে এগিয়ে থাকতে পারেন। এই জন্য আমি আপনাকে ভর্তি হওয়ার সময় বলেছি, যেহেতু আপনি বিগত 2টা পরীক্ষা দিয়েছেন এবং আপনার হলো ওখানে ওই 100-র মধ্যে আপনি একটু পিছনে আছেন, সেই হিসেবে আপনাকে এখানে একটু বেশি পরিশ্রম করতে হবে। এবার আপনাকে আমি আগেই বলেছি, আপনাকে খুব সিরিয়াস হতে হবে, যাতে আপনার ওই 100 মার্কে যেহেতু আপনি পিছিয়ে আছেন, এখানে যে রিটেন 100 মার্কের উপরে পরীক্ষা হবে, এখানে আপনাকে ওইটা রিকভারি করতেই হবে। সেজন্য এখন থেকে, আর গতবার তো আপনি শেষ সময়ে এসে পড়ালেখা শুরু করেছেন, এখন হাতে কিন্তু অনেক সময় আছে, আপনার যথেষ্ট সময় আছে এবং আপনার কম্পিটিটর যারা আছে তাদের সাথে আপনি এই কম্পিটিশনে আশা করি এখন থেকেই যদি একটু ভালোভাবে লেখাপড়া করেন, তাহলে আপনার ওইটা রিকভারি হয়ে যাবে। এবং অবশ্যই আপনাকে পড়তে হবে, ব্যাপক পড়াশোনা করতে হবে। শুধু
মাত্র আপনি ওই মার্কসের জন্য পিছিয়ে আছেন ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি রিটেনেও এবার অনেক কম মার্কস পেয়েছেন। যেখানে আপনার 80+ তুলতে হবে, সেখানে আপনি মনে হয় 50 সামথিং এরকম পেয়েছেন। তার মানে এখানেও কিন্তু আপনি অনেক পিছনে আছেন। আপনাকে এবার 80+ অবশ্যই পেতে হবে। তো 80+ আউট অফ 100 আপনাকে পেতে হলে সমস্ত সাবজেক্টগুলি যেগুলি আছে আপনার মেডিকেল টার্মের, আপনার অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, এগুলি আপনাকে খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে এমনভাবে যাতে আপনি যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে আপনি অ্যান্সার করতে পারেন। আর 60 থেকে 65 অ্যান্সার কিন্তু যে কেউ করতে পারে। যে কোনো লেভেলের স্টুডেন্ট কিন্তু 60-65 অ্যান্সার অনায়াসেই করতে পারে। কিন্তু এরপরে 15-20 মার্কস যারা ভালো পারে তারাই কিন্তু ওই মার্কসগুলি পায় এবং এগিয়ে থাকে। তো সেই জায়গাতে আপনার এখানেও কিন্তু ভালো হয়নি গত 2টা পরীক্ষায়। আমি তো দেখেছি। তো আপনাকে এখানে ভালো করতে হলে এখন এই সব সাবজেক্টেই আপনাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এখন থেকেই শুরু করে দেন। প্রচুর লেখাপড়া করতে হবে এবং আমাদের ক্লাসগুলি সুন্দরভাবে আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। বুঝতে হবে, না বুঝলে আমাদেরকে নক দিবেন। আমরা এই পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের সাথে কিন্তু আছি এবং 24 ঘন্টাই আমরা আপনাদের সাথে গ্রুপে কিন্তু থাকবো। কোনো বিষয়ে কনফিউশন থাকলে আপনি সেটা সলভ আমাদের কাছ থেকে নিবেন, পরামর্শ নিবেন এবং আপনাকে পরিশ্রম করতে হবে। যাতে আপনি এবার 80+ মার্কস 100-র মধ্যে পান। তাহলে আশা করি আপনি অবশ্যই, যেহেতু আপনি ফুড সেফটিতে অ্যাপ্লাই করেছেন, সেখানে আপনি যদি 80 পেতে পারেন রিটেনে, আমি বলবো আপনি নিশ্চিত আপনার চান্স হবে এবার। অতএব আপনাকে 80 তুলতে হবে। ওখানে যেটা হয়ে গেছে তার জন্য তো এখন কিছু করার নাই। আপনার মার্কস যেটা কম আছে, তো খুব বেশি কম না, ওইটা আপনার এখান থেকে রিকভারি করতে হবে। অর্থাৎ 50, 60, 65, 70 পেলে কিন্তু আপনার চান্স হবে না। আপনাকে 80 পেতেই হবে। 80 পেতে হলে এখন সেটা সেই সুযোগ আপনার হাতে এখন যেহেতু আছে, আপনি 80, 85, 90ও তুলতে পারবেন। এই সুযোগটা যেহেতু আপনার হাতে আছে, আপনি এখন লেখাপড়া করেন, তাহলে আশা করি এবার আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। জি। মুশফিক আবার মনে হয় কিছু জিজ্ঞেস করতে যাচ্ছে। মুশফিক। স্যার আমি একটা কথা বলতে চাই যে আমি যেহেতু ডিপ্লোমা ল্যাব মেডিসিনে, আমার এসএসসি রেজাল্ট আছে 4.78 এবং ডিপ্লোমাতে থার্ড ইয়ারের যে মার্ক আমি জানি যে কিভাবে যোগ করে জানি না ভাই। স্যার এটা আমার থার্ড ইয়ারে 420 মতো আছে। এখন আমাকে কেমন মার্ক পাইলে আমাকে ঢাকা এসটি অথবা আইপিএস চান্স পাওয়া যায়, এটা একটু যদি বলতেন মজিবুর স্যার। আচ্ছা, আপনি আমাদের এইচটেকের ওয়েবসাইটে ঢুকে মার্কস ক্যালকুলেশনের একটা সফটওয়্যার দেয়া আছে। ওখানে আপনি ডিপ্লোমা মার্কসটা ইনপুট দিবেন এবং এসএসসির জিপিএটা ইনপুট দিবেন। দেওয়ার পরে আপনি ওই টোটাল মার্কস কত হলো আউট অফ 100 সেটা আপনি দেখতে পাবেন। ক্যালকুলেশন প্রক্রিয়াটা দেয়া আছে। এখন একটু পরেই দেখে নিবেন। আর হলো আপনার এরপরে গিয়ে আপনার কত আছে? জিপিএ 78 স্যার। 4.78 4.78 আর ওখানে আছে 420। জি স্যার। 420। তাহলে আপনি ল্যাবে কোথায় অ্যাপ্লাই করবেন কোথায়? স্যার ঢাকা এসটি। ঢাকা এসটি। তাহলে আমার মনে হচ্ছে আপনাকেও এরকম 75+ তুলতে হবে ভাইয়া। আপনাকেও 75+ এখানে তুলতে হবে যদি আপনি কম্পিটিশনে আসতে চান। আর আইপিএস এই যে স্যার? এখানে আমাদের স্ক্রিনে দেয়া আছে, আপনি এখানে আপনার মার্কসটা ইনপুট করলেই আপনি 100-র মধ্যে কত অ্যাড হবে সেটা আপনি দেখতে পাবেন। আমাদের এইচটেকের ওয়েবসাইটে ঢুকলে নিচের দিকে গেলে আপনি দেখবেন মার্কস ক্যালকুলেশন এটা আছে। ধন্যবাদ স্যার। এটা ডিপ্লোমাদের জন্য আর জেনারেলদের জন্য দুইটাই দেয়া আছে। এটাতে আপনি মিলিয়ে নিবেন। আর আমার মনে হচ্ছে আপনাকে 75+ পেতে হবে। ওই মেহেদী যেরকম বলছে আপনাকেও অনুরূপভাবে প্রিপারেশন নিতে হবে। তারপরে টেনশনের কিছু নেই। 75+ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সব স্যারদের লেকচারগুলি যদি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন আর নিজে একটু প্র্যাকটিস করেন, পড়াশোনা করেন, অনায়াসে আপনি 75+ পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।
জি, ধন্যবাদ। আহমেদ আবির, আনমিউট করে আপনার কোশ্চেনটা করবেন। আমার কোশ্চেনটা ছিল, আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট। আমার এসএসসি এবং এইচএসসি মিলে আপনাদের যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন থেকে আমার মার্ক আসতেছে 86.72। এখন আমার জানার ইচ্ছা যে আমার মেইনলি কত নাম্বার পাইতে হবে এসে চান্স পাইতে হলে, আইএসসি চান্স পাইতে হলে। আপনি কি ঢাকা এসটি নাকি রাজশাহী এসটি নাকি আইপিএইচ এ চান্স পেতে চাচ্ছেন? জি, কোথায় ঢাকা অ্যাপ্লাই করবেন? আইএসসি তে। আচ্ছা, ঢাকা ঢাকা এসটিতে আইএসসি কোন তে সাবজেক্টে? কোন সাবজেক্টে? আহ, ওই যে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে। আচ্ছা, জি। ফিজিওথেরাপিতে চান্স পাওয়ার বিষয়টা একটু জুবাইর ভাই যদি ডিসক্লোজ করতেন ওনার জিপি এর সাথে। আচ্ছা, আমাদের ফিজিওথেরাপিতে আপনার জন্য একটু চ্যালেঞ্জিং। আর সবচেয়ে বড় কথা হইতেছে, আমরা আপনাদেরকে যেভাবে সামনের দিকে আগায় নিয়ে যাব, বিগত বছরে আমরা 92 থেকে 94 পর্যন্ত আমরা কমন ফলাইতে পারছি আমাদের পড়াশোনার উপরে, ঠিক আছে? তো আমি মনে করি মানে ইন জেনারেল আমাদের জেনারেল হোক কিংবা ডিপ্লোমা হোক, হ্যাঁ, আমরা অ্যাটলিস্ট 90 পাওয়ার জন্য লেখাপড়া শুরু করি। আমাদের 85-86 ইনশাল্লাহ থাকবে। আর যেটা বলি যে যাদের 85-86 থাকে তারা হইতেছে সবাই সেফ জোনে, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আপনাদের যদি সব মিলে ওদিকে হইতেছে 86 থাকে অথবা 80 থাকে, আর এদিকে যদি 85-86 থাকে, ইনশাল্লাহ চান্স হইতে কোনো সমস্যা হবে না। এটা ইন জেনারেল সবার জন্য। হ্যাঁ, আপনি ফিজিওথেরাপি বলেন, ল্যাব মেডিসিন বলেন কিংবা রেডিওলজি বলেন, আইপিএইচ, রাজশাহী আইএসটি কিংবা ঢাকা আইএসটি যেটাই হোক, হ্যাঁ, আমি একদম মানে আপনাদেরকে স্পেসিফিক করার বদলে আমি যদি একদম ইন জেনারেল সবার জন্য বলে দিই, হ্যাঁ, আমরা 90 আপ পাওয়ার জন্য লেখাপড়া করব ইনশাল্লাহ। হয়তো একটু ঝামেলা হইলে হইতেও পারে, কিন্তু 85-86 ইনশাল্লাহ পাবো, যেটা আমার সবার জন্য সেফ জোন। ইমন, ঠিক আছে ব্যাপারটা? আর জি জি আহমেদ জি, আবির, বলতে আপনিও হবে। হয়তো বুঝতে পারছেন ব্যাপারটা, ঠিক আছে? জি, আসলে আমাদের কোর্সে যারা থাকবেন পুরোটা সময় আসলে পড়াশোনা কিন্তু আপনারই করতে হবে। আমরা আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো যে এইভাবে পড়তে হবে, কিন্তু মেইন পড়াশোনাটা আপনারই করতে হবে। সুতরাং খুব এই যে 3 মাস বলা যায় পরীক্ষার আর বাকি আছে, 3 মাস থেকে 3.5 মাস ম্যাক্সিমাম, এই 3 থেকে 3.5 মাস আপনাকে খুবই হার্ড ওয়ার্ক করতে হবে। এছাড়া কিন্তু চান্স পাওয়া খুবই কঠিন, কারণ কম্পিটিশন কিন্তু এখন আগের মতো নাই, কম্পিটিশন এখন অনেক অনেক বেশি। আর দিন দিন এটা এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। সুতরাং আহ, আপনাদের হার্ড ওয়ার্কিং এর লেভেলটাও বাড়াইতে হবে। আচ্ছা, একজন মেসেজে কোশ্চেন করেছেন যে আহ, কোন কোন সাবজেক্ট জেনারেল আর ডিপ্লোমা আলাদা কি কি আছে। তো এই বিষয়টা আমি শুরুর দিকে একবার বলেছি, আরেকবার বলে দিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি। জেনারেলদের হচ্ছে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, এটা শুধুমাত্র জেনারেলদের জন্য। ডিপ্লোমাতে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন, এই 4টা হচ্ছে শুধু ডিপ্লোমাদের জন্য। যেই সাবজেক্টগুলো শুধু জেনারেলদের জন্য সেখানে ডিপ্লোমারা আসবেন না, যে যে সাবজেক্টগুলো হচ্ছে শুধু ডিপ্লোমাদের জন্য সেখানে জেনারেলরা আসবেন না। 2টা সাবজেক্ট হচ্ছে ইংলিশ আর জেনারেল নলেজ, এই 2টা হচ্ছে সবার জন্য, এটা কম্বাইন্ড ক্লাস হবে। এই ক্লাসগুলোতে ডিপ্লোমা এবং জেনারেল উভয়ই থাকবেন। এই হচ্ছে বিষয়। আশা করি আপনাদের অ্যান্সারটা পেয়েছেন। আচ্ছা, এরপর যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। কারো যদি কোনো কোশ্চেন থাকে দ্রুত একটু হ্যান্ড রাইজ করেন, আমরা শেষ করে দিব। আচ্ছা, আহমেদ আবির কি আর কিছু বলতে চান? হ্যান্ড রেজ করা। আচ্ছা, ঠিক আছে। তা আমি ধরে নিচ্ছি যে আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই। এর পরেও যদি কারো কোনো কোশ্চেন মাথায় আসে আমাদের ফেসবুক গ্রুপে, সরি ফেসবুক না, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ করতে পারেন। আমরা ইনস্ট্যান্টলি যে কোনো একজন মেন্টর আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো কালকে থেকে আমাদের ক্লাস শুরু হবে। আমি একটু যদি বলি, কালকে হচ্ছে ডিপ্লোমাদের মাইক্রোবায়োলজি ক্লাস আর জেনারেলদের বায়োলজি ক্লাস, শুধু বায়োলজি ক্লাস। তো ডিপ্লোমাদের মাইক্রোবায়োলজি ক্লাসটা কখন হবে এটা একটু যদি তাসিন ভাই ডিসক্লোজ করে দিতেন। তাসিন ভাই কি আছেন? হ্যাঁ, আমি আছি। জি, টাইমটা একটু। আমি আজ সম্পূর্ণ আলাপ শুনে আমার মনে হলো ম্যাক্সিমাম ডিপ্লোমারই মোটামুটি চাকরি বাকরি করে। আসলে আমরাও ডিপ্লোমা হোল্ডার, আমরা নিজেরাও চাকরি বাকরি করি। তো আমার মনে হয় কয়টা ক্লাস দিলে ভালো হয়? 10টা, ইট উইল বি বেটার আমার মনে হয়।
10টায় আমরা মাইক্রোবায়োলজি ক্লাসটা করবো আশা করি। ঠিক আছে, কেউ একজন হ্যান্ড রেজ করেছেন, মুবাশিরা ফেরদৌস, কোনো প্রশ্ন করবেন? জি, মুবাশশিরা, আপনার কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া জি, আমাদের ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন। ক্লাসগুলো আর কি যেখানে পাবো সেই পেজটা যদি আবার একটু দেখাতেন তাহলে ভালো হতো। জি, কোন পেজের কথা বলেছেন আবার একটু বলবেন? আমাদের যে ওয়েবসাইটটা ওপেন করেছি, যে প্রত্যেকের যে আলাদা আলাদা একটা অ্যাকাউন্ট আছে যেখানে গিয়ে আমরা রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবো, সেই রেকর্ড ক্লাসগুলো আর কি যে ইয়াতে গিয়ে দেখবো, সেটা যদি একটু আমাদের আবার একটু দেখাতেন। ফার্স্টে হয়তো বা দেখিয়েছেন, আমি একটু মিস জি করে জি জি গেছি। দেখাচ্ছি। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনারা হচ্ছে ক্লাসে ঢোকার পরে নর্মালি লগ ইন করবেন। লগ ইন করার পরে একটু নিচের দিকে আসলে দেখবেন যে একটাই কোর্স এখানে দেখাচ্ছে। এইখানে দেখবেন স্টার্ট লার্নিং নামে অপশন আছে। আপনি যখনই নতুন কোনো ক্লাস দেখতে চাইবেন তখন এই স্টার্ট লার্নিং বাটনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কিন্তু আপনি কোর্স ডিটেলসে চলে যাবেন। ওইগুলো দেখে লাভ নাই, আপনি হচ্ছে স্টার্ট লার্নিং এ যাবেন, কারণ আপনি পড়তে আসছেন এখানে। তো স্টার্ট লার্নিং এ দিলে আপনাকে হচ্ছে আমাদের যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টের লিস্টটা দেখাবে। এই যে দেখেন, কোর্স কন্টেন্টের মধ্যে এই যে ইংলিশ, জেনারেল নলেজ, অ্যানাটমি, ফিজিওলজি সবগুলো সাবজেক্ট আছে। তো ধরেন যে কালকে প্রথম ক্লাসটা হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে রাতে যদি ক্লাস শেষ হয়, আপনারা ধরেন যে সকালে 10:30টার মধ্যে হচ্ছে এটা রেকর্ডেড ক্লাসটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো 10:30টার পরে আপনি এই যে মাইক্রোবায়োলজি এখানে এসে ক্লিক করলে দেখবেন যে নিচে আরেকটা অপশন বের হয়েছে, মাইক্রোবায়োলজি ক্লাস 1। তো এখানে ক্লিক করলে আপনি মাইক্রোবায়োলজির যে গত রাত্রে যে রেকর্ডেড ক্লাসটা হয়েছে, মানে লাইভ ক্লাসটা হচ্ছে, সেটা রেকর্ডেড ভার্সন পেয়ে যাবেন। আর ওইটার ভিতরে আবার অ্যাটাচমেন্ট নামে একটা অপশন থাকবে, ওইখান থেকে আপনি ওই ক্লাসের যে শিটটা, মানে যেই পাওয়ার পয়েন্টে পড়ানো হয়েছে সেই পাওয়ার পয়েন্টের একটা পিডিএফ ভার্সন পেয়ে যাবেন, যেটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা আপনার যদি মোবাইলে বা ল্যাপটপে পড়ার অভ্যাস থেকে আপনি ওইভাবে পড়তে পারবেন। তো এই হচ্ছে বিষয়। মহাশয়রা বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সোহানুর রহমান বলেছেন 9:30টায় হলে ভালো হয়, 10টা অনেক দেরি হয়ে যায়। অনেকের জন্য আবার 9:30 যেমন ইয়া হয়ে যায়। আমরা হচ্ছে ওই ডিপ্লোমা স্টুডেন্টদের যে গ্রুপ আছে, আমরা গ্রুপে আলাপ করে এটা ঠিক করে নিব। আর ম্যাক্সিমামই আমার মনে হয়েছে যে 10টাই প্রেফারেবল। যদি আপনার একজনের একটু অসুবিধা হয় তাহলে আপনারা হচ্ছে আপনি একটু কষ্ট করে চেষ্টা করবেন জয়েন করে ফেলা, কারণ ম্যাক্সিমামই দেখলাম যে সবাই 9:30টার পরেই ফ্রি হয়। আপনার জন্য হয়তোবা এটা অনেক রাত, কিন্তু আমি ফ্রি আছি, আমার 9:30টার দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে 9:30টার পরে ফ্রি। তো বাসায় আসবে, একটু ফ্রেশ হয়ে অন্তত পক্ষে বসতে হবে, পেটে খিদে নিয়ে তো রাতে বসে যাবে না। তো আমি আশা করি যদি একজনের অসুবিধা না হয় তাহলে আমরা কালকে 10টায় বসবো। আর যদি সবাই করতে চান তাহলে আমাকে গ্রুপে একটু জানাইন, এখানে আলাপ না করে আমরা ডিপ্লোমা স্টুডেন্টদের যে গ্রুপ আছে গ্রুপে আপনারা মেসেজ দিয়ে দিন, ঠিক আছে? জি, ধন্যবাদ আপনাদের। আরিফ রাফি, কোশ্চেন কোথায় যাচ্ছেন? না 10টা, আসসালামু আলাইকুম, 10টা থেকে ক্লাস হইলে ভালো হয়। আর একটা হচ্ছে হইলো যে যে ওয়েবসাইটে ঢোকার জন্য যে একটা পাসওয়ার্ড নাম্বার লাগে, সেটা কি আমাদের মেলে দিয়ে দেওয়া হবে? আপনারা অ্যাকাউন্ট খুলেছেন যখন একটা পাসওয়ার্ড দিয়েই তো খুলেছেন। আর খোলার পরে যদি পাসওয়ার্ডটা মনে না থাকে, আপনারা লস্ট ইউর পাসওয়ার্ড মানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে এটা আবার রিকভার করে নিতে পারবেন। জি, আর মুবাশশির কি আর কিছু বলতে চান? না ভাইয়া, আর কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। আমরা ক্লাসটা তাহলে আজকের মতো শেষ করি। আর কালকে থেকে আপনারা আশা করি রেগুলার ক্লাস সবাই জয়েন করবেন। আর এই 3 মাস, 3.5 মাস আমরা আপনাদের সাথেই থাকবো, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো, এবং পরীক্ষা শেষ হওয়ার পর আপনারা যারা চান্স পাবেন তাদেরকেও আমরা ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ক্লাস শেষ করি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
আলাইকুম।